আসসালামু আলাইকুম। আমি হাবিব। লার্ন উইথ হাবিব চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকে আমরা ৩ টি বিষয় শিখব। মার্জ সেল, র‍্যাপ টেক্সট এবং টেক্সট অ্যালাইনমেন্ট। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওর জন্য আমি প্রথমে এখানে একটা ডেটা সেট নিয়েছি। এই ডেটা সেটে টোটাল ৫ টা আউটলেটের ২০২৪ সালের ১২ মাসের সেলস দেয়া আছে। তো প্রথমে আমরা দেখে নিব যে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন টোটাল ১২ মাসের সেল নিচে দেয়া আছে এবং এটা ২০২৪ সালের। তো আমি যদি ২টা জিনিস পারি, ২০২৪ কে আমি এভাবে ড্র্যাগ ডাউন করে দিতে পারি। তো বোঝা যাবে যে ২০২৪ এর প্রত্যেকটা বছর। তো এই জিনিসটা দেখতেও খারাপ দেখা যায় এবং আসলে এভাবে করার চেয়ে আমরা যদি এটাকে মার্জ করে দিতে চাই, অর্থাৎ এই সম্পূর্ণ ঘরের জন্য একটা লেখাই থাকবে, একে বলা হয় মার্জ সেল। তো আমি যদি পুরোটা সিলেক্ট করে নেই এবং হোম ট্যাবের মধ্যে অ্যালাইনমেন্টে এসে যদি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি, তো দেখা যাবে যে আমাদের পুরো সবগুলো ঘর একসাথে মার্জ হয়ে গেছে। এখন আমি যদি এখানে বোঝার স্বার্থে বর্ডার দিই, তো দেখেন আমাদের সবগুলো ঘর মিলে টোটাল ১২টা ঘর মিলে একটা মার্জ হয়ে গেছে। তো আমরা শিখলাম কিভাবে মার্জ করা যায়। এরপর আমরা খুব সহজেই শিখে যাব কিভাবে টেক্সটের র‍্যাপ টেক্সট করতে হয়। এখানে যদি আমরা ভালো মতো লক্ষ্য করি, এখানে আমাদের আউটলেটের নাম যেটা দেয়া আছে, রফিক, মুকুল, এর পরে কি আছে এটা বোঝা যাচ্ছে না। তো আমরা এর জন্য ফর্মুলা বারের দিকে যদি খেয়াল করি, রফিক, মুকুল, টেলিকম। তার মানে এই ঘরের মধ্যে আরো কিছু ডেটা আছে যেটা আমরা দেখতে পারছি না। একইভাবে রায়হান স্টোর, এটা ঠিক আছে। ৩ নম্বরে রবিন জেনারেল স্টোর, এখানে যদি আমরা দেখি, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে মা বাবা দোয়া স্টোর, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমরা চাচ্ছি এই পুরোটা জিনিস যাতে এরকম না থাকে। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে এই ৫টা ঘর আমরা সিলেক্ট করব। একইভাবে হোম বাটনের এখানে অ্যালাইনমেন্টের র‍্যাপ টেক্সটে ক্লিক করব। তো আমাদের এই পুরো জিনিসটা এখন দেখা যাচ্ছে। তো এই গেল আমাদের দ্বিতীয় কিভাবে র‍্যাপ টেক্সট করা যায়। তো এখন যদি আমরা ডেটা সেটের দিকে তাকাই, তো ডেটা সেটটা দেখতে কিছুটা অড লাগছে, কারণ এই ডেটাগুলো টোটাল ঘরের নিচে এবং এগুলো মাঝে, এগুলো নিচে, এগুলোও নিচে। তো এর জন্য আমরা টেক্সট অ্যালাইনমেন্ট করতে পারি। টেক্সট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে এখানে যদি আমি দেখি, এই অ্যালাইনমেন্টের মধ্যেই যদি দেখি এই কয়েকটা ঘর আছে। তো আমি যেটা করতে পারি, আমি সবগুলো ডেটা সিলেক্ট করতে পারি এবং আমি যদি এখানে সেন্টারে ক্লিক করি, এটা সেন্টারে চলে যাবে। তো আমাদের ঘরের সেন্টারে চলে গেল, কিন্তু আমরা চাচ্ছি কলামের সেন্টারে চলে আসবে, একদম মাঝ বরাবর। আবার আমরা সিলেক্ট করব এবং এখানে একটা অপশন আছে মিডল অ্যালাইন। তো আমরা মিডল অ্যালাইন দিলে পুরো জিনিসটাই সুন্দর হয়ে গেল। এখন মিডল অ্যালাইনমেন্ট আসলে আমাদের প্রয়োজন হয় নাম্বারের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা কোনো টেক্সট নিয়ে কাজ করব তখন আমাদের লেফট অ্যালাইনমেন্টের প্রয়োজন হয়। তো আমরা লেফট অ্যালাইনমেন্টের জন্য সিলেক্ট করব, লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব, এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আমরা চাইলে এটাকে বড় করে দিতে পারি। এখন যদি আমি আবার সিলেক্ট করি, এই পুরোটাকে মাঝে আনার জন্য আমাদের মাঝের অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হবে। তো অটোমেটিক এটা বসে যাবে। আমি যদি আবার ঘরটা ছোট করে দিই, আবার আগের মতো হয়ে গেল। আমি এখানে র‍্যাপ টেক্সট দিয়ে দিলাম, আবার র‍্যাপ টেক্সট হয়ে গেল। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো এখানে অ্যালাইনমেন্টের ঘরে আরো ২টা অপশন আছে, আমি যদি একটু দেখাই। এখানে যদি আমি এই ঘরটাকে সিলেক্ট করি এবং এখানে এসে পেস্ট করি, আমরা এই ঘরটার দিকে যদি খেয়াল করি R6, এখানে আমরা চাচ্ছি রায়হান স্টোর এই লেখাটা আড়াআড়ি ভাবে থাকবে। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব এবং এখানে অ্যালাইনমেন্টের মধ্যে ওরিয়েন্টেশনে ক্লিক করে আমরা এটা রোটেট করে দিতে পারি। যদি ক্লিক করি রোটেট হয়ে যাবে। আমরা এর ডাইমেনশনও চেঞ্জ করতে পারি,
টেক্সট ডাউন দিয়ে এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, এখানে অ্যান্টি ক্লকওয়াইজও দিতে পারি, এভাবে দিতে পারি। তো এটা প্রায় সময় আমাদের প্রয়োজন হয়, যদি ছোট কোনো লেখা থাকে তখন এটা দরকার হইতে পারে। সো এই একটা ব্যাপার। এবং শেষ শেষ আরেকটা যেই জিনিসটা, সেটা হচ্ছে আমি যদি আরেকটা ঘর কপি করি এবং এখানে এসে পেস্ট করি, এখানে আমি চাচ্ছি যে এখান থেকে প্রতিটা ঘরে আমি যদি লেফট অ্যালাইনমেন্ট দেই তাহলে একদম বাম থেকে শুরু হয়েছে। আমি যদি চাই আরেকটু ডানে এটাকে সরিয়ে আনতে, তো এটা সিলেক্ট করব এবং এখানে যদি আমি ধরি, এখানে ইন্ডেন্ট যদি বাড়াতে চাই, এখানে যদি আমি একটা ক্লিক করি, এটা ডানের দিকে যতবার ক্লিক করব তত ডানে যেতে থাকবে এবং আমি চাচ্ছি না আগের জায়গায় ফেরত আনতে, এখানে আমি আবার ব্যাক করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।